হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। বন্ধুরা, আমরা সবাই জানি যে আজকে বিশ্বকর্মা পুজো। কিন্তু আমরা অনেক কিছুই জানি না এই যে বিশ্বকর্মা যে দেবতা ওর সম্বন্ধে কিছু একটা আমি বিশ্লেষণ তুলে ধরছি। বন্ধুরা, আমরা সবাই জানি বিশ্বকর্মা হচ্ছে শিল্পী ও নির্মাতাদের দেবতা। শ্রীলঙ্কার নগর সেটাও তিনি বিশ্বকর্মা তারই নির্মিত এবং ভগবান শিবের যে ত্রিশূল সেটাও ভগবান বিশ্বকর্মার নির্মিত এবং ভগবান বিষ্ণুর যে সুদর্শন চক্র এবং ইন্দ্রদেবের বর্জ্য যত দেবদেবতা আছে সবারই অস্ত্র-শস্ত্র সবই তারই দ্বারা নির্মিত। এটা আমরা সবাই জানি এবং কি আমাদের যে জগন্নাথ পুরী সেটাও ওনারই দ্বারা নির্মিত। যে বিশ্বকর্মা ঠাকুরের ওর ৪ টি বাহু, ৪ বাহ্যে ৪ রকম জিনিস থাকে। তার মধ্যে একটা বাহু হচ্ছে দাঁড়িপাল্লা থাকে। মেন হচ্ছে দাঁড়িপাল্লা। আমরা জানি কি এই দাঁড়িপাল্লাটা কি এবং কিভাবে ব্যবহার করে এগুলো আমরা দেখেছি যে কোনো জিনিস কেনার সময় এক সাইডে বাটখারা থাকে আরেকটাতে জিনিসের পরিমাণ থাকে যাতে দুটো সমান সমান থাকে, তাই তো? ওটাই আমরা জানি। কিন্তু ভগবানের কাছে যে দাঁড়িপাল্লাটা থাকে ওর কাজটা কি? এটা হচ্ছে কি একটা সাইডে হবে জ্ঞান আর একটা সাইডে হবে কর্ম। ঠিক আছে? তো ওই দুটোকে প্রত্যেকটা মানুষকে সমানভাবে রাখতে হবে। জ্ঞান আর কর্ম। আপনার যদি জ্ঞান যদি কম হয়ে যায় তাহলে আপনার সংসারে অনেক সমস্যা আসতে পারে। যেমন দুঃখ আসবে, অনেক কষ্টকর জিনিস আসবে। আর কর্মের দিকে যদি ঝুঁকে পড়ে তাহলে আপনাদের জীবনে অক্লান আসবে, আধ্যাত্মিক অক্লান আসবে। এই হলো ব্যাপার, বুঝলেন? তো সেই জন্য প্রত্যেকটা মানুষকে কর্ম, জ্ঞান দুটোকে সমানভাবে রাখতে হবে। ঠিক আছে? দেখতে হবে এটা না ঝুঁকে পড়ে, না এটা যেমন ধরুন আপনি কোনো কাজ করছেন, ঠিক আছে? ওই কাজ করার সঙ্গে আপনাকে ও কাজের যে মাহাত্ম্য, ওর জ্ঞানটাও আপনাকে অর্জন করতে হবে। নয় আমি কাজ করলাম দিয়ে চলে এলাম, ওর সম্বন্ধে কিছু বুঝলাম না, শিখলাম না, চলে এলাম। এটা কিন্তু করা অন্যায়। তাহলে আপনার যে কাজটা করালো ব্যর্থ হয়ে গেল। আপনাকে ওটাও শিখতে হবে যে আমি এই কাজটা করে আমার কি উপকার হলো, কি অপকার না হলো।